আজ ওই ভেন্ডিটার একদিন কি আমার 5 দিন। এত ক্যালটাবুলাস টাইপের টেলামাইসিন হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আড্ডায় অ্যাবসেন্টিং। কি হলো কে জানে ভেন্ডিটার, ও তো একদিনও আড্ডা মিসিং করে না। বাড়ি গেলেই বোঝা যাবে। শরীর টরীর খারাপও হতে পারে। আজ একটা স্পারিং করেই আসবো, আড্ডায় জয়েন্ট না হয়ে বাড়িতে বসে থাকা। ভেন্ডি, এ ভেন্ডি, ওই ক্যালটাবুলাস ভেন্ডি, বাইরে নিকলা, দেখ কে আয়েসা, মানে আয়া হু। গুলটে মামা। আরে গুলটে মামা, তোমরা কেন, তুই কি ভেবেছিলি তোকে আমেরিকার রাষ্ট্রপতি এসে কলিং দেবে? ওটা রাষ্ট্রপতি হবে গুলটে মামা। মাথা গরম হয়ে গেলে এমন মিস্টেকিং আরো হবে, সব ওই ভেন্ডিটার জন্য। তুই আজকে আড্ডায় আসলি না কেন রে? চুপ থাকবি না উত্তর দিবি? আমার আসনার চাই। অ্যান্সার হবে আসনান না গুলটে মামা। গুলটে মামা, মা ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছে, আজকে না বেরোনো যাবে না। এই এত বড় সাহস! কি বললি ভেন্ডি, কি রান্না করেছে? ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস আর চিকেন। দেখলি পাঁচু, আমি ঠিক গন্ধ পেয়েছিলাম, তাই তো চলে এলুম রে ভেন্ডি। কেন রে ভেন্ডি, হঠাৎ ফ্রাইড রাইস আর মাংস রান্না হচ্ছে তোদের বাড়িতে? আসলে বাবা একটা নতুন কেস পেয়েছে, মক্কেল টাকাও দিয়েছে কিছু। বেশ করেছে। কে গন্ধ ছেড়েছে রে, সেই কবে ভেজা টেবিল ফ্রাইড রাইস খেয়েছিলাম দাদুর শ্রাদ্ধে, তারপর আজ খাবো। আজ খাবো মানে? মা কি এত রান্না করেছে নাকি? আমাকে এক পিস মাংস টেস্টিং করতে দিল না। আড্ডায় না গিয়ে সেই কখন থেকে রান্নাঘরের সামনে ঘুরঘুর করছে। ওরে, তোকে আড্ডা যেতে হবে না ভেন্ডি, আড্ডা আজ তোর বাড়িতেই বসবে। অসম্ভব! এমনিতেই আজকে হাই বাজেটের রান্না হচ্ছে বলে মা বলেছে আজকের ফ্রাইড রাইস কালকে রাত পর্যন্ত চালাবে। এর মধ্যে তোমরা ঢুকলে তো কেস গন্ডগোল হয়ে যাবে। তার মানে তুই লিডারকে ডাইরেক্ট অসম্মান করলি ভেন্ডি, এর শাস্তি জানিস? হ্যাঁ হ্যাঁ, জানি। চায়ের বিল আজ আমার নামে। চলো চলো গুলটে মামা চলো, আমাদের কপালে ফ্রাইড রাইস চিকেন নেই। ভেন্ডির কপালে আমি ফায়ারিং করব, চলে আয়। গুলটে মামা। তোর লজ্জা লাগে না? না লাগে না। জোর করে হলেও লজ্জা লাগা। কেন? আমরা হলাম খাঁটি বাঙালি, একজন বাঙালি হয়ে চিংলিস্তানের ফ্রাইড রাইস খাচ্ছিস, তাও আমাদের না দিয়ে। আঙুর ফল দেখতেছি পুরো টকে গেছে। নড়া, মুখ সামলে কথা বল। বাঙালি হয়ে ফ্রাইড রাইস খাচ্ছে, কেন পোলাও বানাতে পারলো না? তার উপরে সঙ্গে চিকেন। কেন আমাদের মুরগির মাংস কি খারাপ? জয় গুরু। উল্টে বাবু যে দেখতেছি ফ্রাইড রাইস না পেয়ে বেজায় নন্ড ভন্ড হয়ে গেছে। আমি কি করব? মা যদি না দেয়? দরকার হলে তুইও খাবি না? ঠিক ভেন্ডি রে, এক বাটি ম্যানেজ করতে পারিস কিনা দেখ না রে, টুক করে জানলা দিয়ে দিবি। আমার মাকে তো চেনো না, আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না। আপনারা বরং ফ্রাইড রাইস ছেড়ে বিরিয়ানি খান, তাতে মনে হয় গুলটে বাবুর মনের জ্বালা জুড়োয় যাবে। কি খাবো? বিরিয়ানি গো, বিরিয়ানি। না, কেন কাটা খায় নুনের চিটে দিচ্ছে বলো তো? ফ্রাইড রাইস জুটছে না তো বিরিয়ানি। এই গলতপুরে বিরিয়ানি, ফু। ঢুকে গেছে গো, অলরেডি আমাদের গলতপুরে বিরিয়ানি ঢুকে গেছে। কি বলছে কি নরদা? দাঁড়া, ছেড়ে কাশ। স্টেশনের কাছে আমাদের হরিমোহন বাবুর ছেলে রতন বিরিয়ানির দোকান দিয়েছে, রতন বিরিয়ানি সেন্টার। লোকজন সব হামলে পড়ি খাচ্ছে গো। তুমি খেয়েছো নোরাদা? কাল রাতেই 1 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে গিয়েছিলুম বাড়িতে। ও হাতে এখনো গন্ধ লেগে আছে গো। পাঁচুরে, গলতপুরে বিরিয়ানি ঢুকেছে আর আমাদের পেটে ঢোকেনি এখনো। আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। চল এক্ষুনি। কোথায়? রতন বিরিয়ানি সেন্টার। ফ্রাইড রাইস কা বদলা বিরিয়ানি খা কে ही लूंगा। গুলটে মামা। এই দেখো আসি গো নরদা। 1 কাপ চায়ের পয়সা দিতে পারে না, উনি খাবেন বিরিয়ানি। 3 ফুটো হয়ে জল পরে উনি ঝোলাবেন ঝাড়বাতি। হরি বল। মোটো
মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি। দাদা আমাকে 3 প্যাকেট মটন বিরিয়ানি দে তো। আমাকে 2 প্যাকেট চিকেন বিরিয়ানি। দাদা আমাকে 1 প্যাকেট। এই আমার 1 প্যাকেট। দিচ্ছি মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট, মটন আশি। ওই দেখো, চিকেন শট। চলো না গুলটে মামা। বিরিয়ানির অনেক দাম হবে কিন্তু। মটন আশি চিকেন শট, মটন আশি চিকেন শট। রতন দেখছি অরিজিনাল মুগলাইয়ান বিরিয়ানি বেচছে না। কেন? এত কম দাম মটন বিরিয়ানি মাত্র 80 পয়সায় দিচ্ছে। 60 পয়সায় চিকেন বিরিয়ানি, নোরা চায়ের থেকেও কম। ওটা 80 টাকা আর 60 টাকা গুলটে বাবা। তাই বল, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। তাহলে এখন কি করবে গুলটে মামা? কেন আমরা বিরিয়ানি খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? খবরদার, তুই এই ফেরাই ডাইসি মুখে বিরিয়ানি খাবি না। বিরিয়ানির অপমান, মানে অসম্মান হবে। আমরা কি বিরিয়ানি সত্যি খাবো গুলটে মামা? হলো বাত, চল দেখি। আমাকে 1 প্যাকেট চিকেন বিরিয়ানি। এই আমাকে 2 প্যাকেট মটন বিরিয়ানি দে রতন। আমাকে 2টো চিকেন আর 1টা মটন দে। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। রতন, তুই কি মোগলাইয়ান বিরিয়ানি বিক্রি করছিস নাকি বাঙালিয়ান বিরিয়ানি? চিকেন আর মটন আছে, ডিম নিলে এক্সট্রা 10 টাকা দিতে হবে। তাহলে 10 টাকার ডিম বিরিয়ানিটাই আগে দে, টেস্টিং করে দেখি, তারপর না হয় 10-12 প্যাকেট নেওয়া যাবে। কি 10 টাকার ডিম বিরিয়ানি? ফুটুন দেখি, ব্যবসার সময় এসে ঝামেলা পাকাচ্ছে। গুলটে মামা, শুধু ডিমের দামই 10 টাকা। তাহলে ডিমের দরকার নেই রে, 5 টাকার নিরামিষ বিরিয়ানি দে। আজ তো বৃহস্পতিবার। মাথা গরম আছে, এবার কিন্তু হাত চলে যাবে। কি মানে না থাক। পাঁচু, এখন চল, রতনের মাথা গরম আছে শুনলি না? মোগলাইয়ান বিরিয়ানি বানাতে পারে না তো, সেই জন্যে। চল চল চল। এই রতন, এই ধারে 1 প্লেট মটন বিরিয়ানির দাম কত রে? এই তবে রে, বাবা, গুলটে বাবা পালাও। ওরে বিরিয়ানি খেতে গিয়ে, ওরে খ্যাপা বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারলোতে। খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে, খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে। শান্তি 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 গুলটে মামা শান্তি। রতনের চালাকি আমি ধরে ফেলেছি। মানে? রতন গলতপুরের মানুষদের বোকা বানাচ্ছে। তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি গন্ধেই বুঝে গেছিলাম আসল মোগলাইয়ান বিরিয়ানি রতনে বেচছে না। তবে রতন কি বেচতেছে? আলু ভাতে বাঙালিয়ান বিরিয়ানি। ভেতরে কতগুলো মাংস গুজে দিয়েছে। আপনি নিজে কখনো ওই মোগলাইয়ান আসল বিরিয়ানির 1 পিস চাল মুখে দিয়ে দেখেছেন? নোরা, তুই আমাকে চিনিস? একেরে যারে বলে হারে হারে চিনি। তাহলে তোর জানা উচিত ছিল খাঁটি মোগলাইয়ান বিরিয়ানির প্রথম আবিষ্কার করেছিলাম আমি। কি বলছো কি তুমি গুলটে মামা? বিরিয়ানি তুমি আবিষ্কার করেছিলে? ফ্রাইড রাইস প্লাস বিরিয়ানির ডবল শোক পেয়ে গুলটে বাবুর মাথাটা দেখতেছি ডবল খারাপ হয়ে গেছে। নরা, 1 কাপ ডবল চিনি মেরে চা দে। ঘটনাটা দেখছি তোদের বলতেই হচ্ছে। ব্যাস, আবার গল্প। গল্প না রে, গলতপুরের খাঁটি বলদ ঘটন, একেবারে ডবল খাঁটি সত্যি ঘটনা। বলো বলো গুলটে মামা, শুনি। আমি তখন বেশ কিছু বছর মোগলাইয়াস্তানের রাজার খাস পাকচের চাকরি করছি। পাকচ? ও পাচক মানে রাঁধুনি। মানে বাংলায় তাহলে পাচক বলে। ও ঠিক আছে, তারপর? আমি তো দিনরাত খাঁটি মোগলাইয়ান রান্না করছি, বুঝলি? কি? মানে মোগলাইয়ান ফ্রাইড রাইস, মোগলাইয়ান চিলি চিকেন, চিলি মটন, মোগলাইয়ান আলুর চপ, বেগুনি কাবাব, আরো কত কি। জয় গুরু। সাদে মোগলাইয়ান রুটি বানায় দেন নে। মানে সে তো ব্রেকফাস্টে দিতুম। তারপর বিরিয়ানির পয়েন্টে আসো গুলটে মামা। এই তো এসে পড়েছি। তারপর একদিন হলো কি, রাজামশাইয়ের ইচ্ছে হলো রানীদের হাতের রান্না খাবেন। ব্যাস
কথা মতো ঘোষণা হয়ে গেল। আচ্ছা রাজামশাইয়ের কটা রানী ছিল? মাত্র 3টে। বড় রানীর নাম ছিল দুয়োরানী। হ্যাঁ রে, সেই দুয়োরানী মোগলাইয়ান ভাত রান্না করে দিলেন, সঙ্গে তেল দিয়ে আলু সেদ্ধ মেখে দিলাম আমি। রাজামশাই তো খেয়ে খুব খুশ। তারপর মেজরানীকে রাজা সুয়োরানী বলে ডাকতো। সেই সুয়োরানী আমার বুদ্ধিতে রাঁধলেন মুরগির ঝোল। রাজার একেবারে দিল খুশ হয়ে গেল। জয় গুরু। আর ছোট রানী? ভেরি স্যাডিং ব্যাপার, বুঝলি? কি হলো কি হলো? ছোট রানী তো খুব ছোট ছিল, তাই কিছুই রাঁধতে পারতো না। রাজামশাই গেল খোঁজে, সঙ্গে সঙ্গে ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে বার করে দিলেন। ছোট রানী একটা মোগলাইয়ান ঝুপড়িতে থাকতে শুরু করলো, বুঝলি? উফ, সারাদিন কাঁদতো। রাজামশাই ওর সব গয়নাগাটি নিয়ে নিয়েছিল, জানিস? ওইসব সারেন দিনই বিরিয়ানি 9-এ আসেন। ওই লাইনেই তো আছে নারা। তোরা তো জানিস আমার মন খুব নরম। একেবারে বিরিয়ানির আলুর মতো। সে হবে হয়তো। আহা, তা আমি আর থাকতে না পেরে ছোট রানীকে একটা বুদ্ধি দিলাম। তুমি বুদ্ধি দিলে? হ্যাঁ রে। কি বুদ্ধি? বড় রানীর মোগলাইয়ান ফ্রাইড রাইস আর মেজ রানীর মুরগির ঝোল নিয়ে এসে একসঙ্গে একটা বড় হাঁড়িতে ভালো করে মিশিয়ে ছোট রানীকে বললাম রাজামশাইকে 1 প্লেট বিনা পয়সায় দিয়ে আসতে। জয় গুরু। তারপর ব্যাস, রাজামশাই তো ওই 1 প্লেট মুরগি ভাত খেয়েই লাফিয়ে উঠলো, বলল, বাহ বাহ বাহ, আজ থেকে এই খাবারের নাম হলো বিরিয়ানি। জয় গুরু। বিরিয়ানি? বিরিয়ানি কেন নাম দিলা? ছোট রানীর নামে। মানে? ছোট রানীর নাম ছিল তো বিরিয়ানি, দুয়োরানী, সুয়োরানী আর বিরিয়ানি। জয় গুরু। জয় গুরু। তাহলে এবার তোরা বল, খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি প্রথম কে আবিষ্কার করেছিল? ওই রাজা মশাইয়ের ছোট রানী। নড়া, ভুলে যাস না, ছোট রানীকে প্রথম বুদ্ধিটা কিন্তু আমি দিয়েছিলাম। তাহলে রতনদার মতো তুমিই তো পারো বিরিয়ানি বিক্রি করতে। রাইট, একেবারে খাঁটি মোগলাইয়ান বিরিয়ানি। পারি, আলবাত পারি। তবে আগে রতনের ওই বাঙালিয়ান বিরিয়ানি বিক্রি বন্ধ করতে হবে। আমার কপালে আলু ছুঁড়ে মারা। ওরে খ্যাপা, বিরিয়ানি খেতে গিয়ে কপালে আলু ছুঁড়ে মারল যে। খ্যাপা তোর কপালে বিরিয়ানি জুটল নে। নড়া, এই আমি তোকে বলে দিলুম, রতনের ওই ব্যবসা আমি চৌপাট করতে না পারলে তোর দোকান মুখ হব না। চল তোরা। গুলটে মামা হয়ে গেল। একখান মোমবাতি কেনার ক্ষমতা নেই, উনি চললেন জেনারেটরদের টর্চ জ্বালাতি। হরি বল। এটা আমি কি শুনলাম? আজকে রতন 300 প্যাকেট বিরিয়ানি বিক্রি করেছে। গলতপুরের লোকজন এত বিরিয়ানি খাচ্ছে, তাও রতনের বিরিয়ানি, আর আমার কপালে জুটছে আলু। না, আমাকে যেভাবেই হোক একটা কিছু করতেই হবে। হয় রতন আমাকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবে, নয়তো ওর ব্যবসা বন্ধ হবে। গুলটে মামা। What? এসব কি বলছিস খতন? হ্যাঁ গো, বাবা তো তাই বললো। গোবিন্দ গুচাইতের ব্যবসা লাটে উঠেছে। রতনের বিরিয়ানি এত লোক খাচ্ছে। চল তো পাঁচু, ব্যাপারটা দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সর্বনাশ, মানে কথা সর্বনাশ হয়ে গেল রে আমার এই সর্বনাশের উপর আবার মানে কথা জলজ্যান্ত সর্বনাশ গুলো এসে হাজির হয়েছে। আমরা আপনাকে সমবেদনা জানাতে এলুম ঝোলা। মানে গোবিন্দ বাবু। সমবেদনা হবে গুলটে মামা, সমবেদনা। ওই একই হলো, বেদনায় সব গুলিয়ে গেছে রে। এত বড় জলজান্ত একটা ভেজাল মানে গুড়ের বিজনেস চোখের সামনে লাটে উঠতে বসেছে। গোবিন্দ বাবু, হঠাৎ করে লোকজন গুড় কিনছে না কেন? কিনবে কেন? মানে কথা কিনবে কেন? ওই রতন বিরিয়ানির দোকান খুলবার পর লোকজন মানে কথা রুটি আর ঝোলা গুড়ের বদলে বিরিয়ানি কিনে খাচ্ছে। বলছেন কি? মানে কথা তাহলে আর বলছি কি, বলে কিনা রাতে 1 প্যাকেট বিরিয়ানি খেয়ে নিলে মানে কথা সকালে এমন
পেট ফুলে গ্যাস হচ্ছে যে আর রুটি ঝোলাগুড় খেতে ইচ্ছে হচ্ছে না। এমনকি মানে কথা দুপুরে অনেকে টিফিনে রুটি গুড় নিয়ে যেত, মানে কথা সেটাও বন্ধ হয়ে গেছে। গত দুদিন আগে মাত্র 1 হাঁড়ি গুড় বিক্রি হয়েছে। একেবারে চোখে দেখা যাচ্ছে না। কি কষ্ট, কি কষ্ট। আমাদের গলতপুরের এতদিনের একটা ব্যবসা এইভাবে। তুমি কি কিছু করতে পারো না গুলটে মামা? যতই আমরা গোবিন্দ বাবুকে ঝোলা মানে উনি তো আমাদের এক পাড়ারই মেসমশাই। অলবাত পারি। মানে কথা কি পারিস? বিরিয়ানি কা বদলা বিরিয়ানি। মানে কথা তুই কি বলছিস এই সব? রতন নকল বিরিয়ানি বিক্রি করছে গোবিন্দ বাবু, আপনি আবার আসল গুড় বিরিয়ানি বিক্রি করবেন। মানে কথা গুড় বিরিয়ানি? হ্যাঁ, একেবারে নিরামিষ হবে, গ্যাস হবে না। আমাদের গলতপুরের লোকজন এমনিতেই গুড় খেতে ভালোবাসে। গুড় বিরিয়ানি পেলে দেখবেন আপনাকে মাথায় তুলে নাচবে। এই গুড় বিরিয়ানি আবার হয় নাকি গুলটে মামা? বানালেই হয়। তাছাড়া ঝোলা মানে গোবিন্দ বাবুর গোডাউনে কত গুড় তো গোডাউন হয়ে পড়ে আছে, তাই না বলুন? তা আছে বই কি? সেগুলো কাজে লেগে যাবে। আপনি শুধু 1 বস্তা চাল কিনে 1 হাঁড়ি খাঁটি খাসমতি চালের ভাত রান্না করুন। তারপর সেই 1 হাঁড়ি ভাতে ঠিক 1 গামলা, 2 কড়াই, 3 বালতি ঝোলা গুড় ভালো করে 1 ঘন্টা 36 মিনিট গরম গমগমে আঁচে পাক করুন। তারপর ভাত গুড় যখন পাক হয়ে যাবে না, তখন ঠিক 14টা তুলসী পাতা আর 16টা কর্পূরের টুকরো ভালো করে ছড়িয়ে 33 মিনিট ধরে নাড়াতে বলবেন। মানে কথা বিরিয়ানিতে তুলসী পাতা, আবার মানে কথা কর্পূর? নিরামিষ তো, খাঁটি বাঙালিয়ান ভোগ টাইপের বিরিয়ানি হবে, বুঝতে পেরেছেন? বড় প্যাকেট 25 টাকা, ছোট প্যাকেট 15 টাকায় বেচুন। রতনের ওই মটন 80 টাকা, চিকেন 60 টাকা, 14টা বেজে যাবে। জয় গুরু। বলছিস? মানে কথা বলছিস? বলছি মানে বলে ফেলিছি। আর হ্যাঁ, হাঁড়িটা উনুন থেকে নামানোর সময় লাল চন্দনের টিপ পরিয়ে গরম গোবর জলে বসিয়ে রাখবেন। গুলটে মামা বাড়ি চলো। গোবিন্দ বাবু, আপনাকে কত অপসম্মান করেছি, কিন্তু আপনার এই বিপদে আপনার সাইডে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওই রতনকে তো জবাব দিতেই হবে। চলে রে তোরা। ও বিরিয়ানি তৈরি হলে আমরা খাবো কিন্তু ঝোলা, মানে গোবিন্দ বাবু। হ্যাঁ, মানে কথা খাবি বই কি, খাবি বই কি। আমার তো এখন অন্য কিচ্ছু করার উপায়ও নেই। দেখি গুড় বিরিয়ানি বানিয়ে, মানে কথা গুড় ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। এই মানে কথা বেশি করে গুড় মেশা, বেশ কড়া করে বিরিয়ানিটা বানা। 14টা তুলসী পাতা কখন দেবো বাবু? এই তো এক্ষুনি দিবি। মানে কথা 14টা না 40টা তুলসী পাতা দে। এ তো পুরো আয়ুর্বেদিক বিরিয়ানি হচ্ছে বাবু। মানে কথা এই বিরিয়ানি খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। মানে কথা 1 হাঁড়ি আগে মার্কেটে ছেড়ে দে কি। ঘটনটা দেখছি গলতপুরের বিগ সাইজের ক্যালটাবুলাস হয়ে গেছে। খবর আনতে এতক্ষণ সময় লাগে? তার থেকে বরং চলো না গুলটে মামা, আমরা নিজেরা গিয়ে গুড় বিরিয়ানি টেস্টিং করে আসি। খবরদার নয়, আগে লোকজন টেস্টিং করুক। ওই তো ঘটন আসছে। ঝোলা গোবিন্দ গুড় বিরিয়ানি বিক্রি শুরু করেছে গুলটে মামা। ইয়াহু! এই কেমন সেল হচ্ছে রে? দেখলাম তো, লোকজন ভিড় জমিয়েছে। বাহ বাহ। গুলটে মামা খেয়ে যান, মানে কথা খেয়ে যান গুড় বিরিয়ানি। মানে কথা পুরো নিরামিষ। গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি, গুড় বিরিয়ানি। তুই এমন তো আগে শুনিনি। আমাকে 1 প্যাকেট দিন তো। আর আমাকে 1 প্যাকেট। এই আমাকেও দিন। মানে কথা ওই রতনের বিরিয়ানির মতন গুড় পাক না, পেটে গ্যাস হবে না, কর্পূর দেওয়া আছে, সব গ্যাস উড়ে যাবে। মানে কথা কেসটা কি হলো? লোকজন আসছে না কেন আজ? বিরিয়ানির দাম কমাতে হবে নাকি? রতন, আমার কপালে আলু ছুঁড়ে মেরেছিলি না? দেখ এবার কেমন লাগে। গুড় বিরিয়ানি স্টার্ট করিয়ে দিয়েছি, তোরা ব্যবসায় এবার লাটে উঠবে। কি
গুড় বিরিয়ানি? হ্যাঁ গো রতন দা, গুলটে মামা গোবিন্দ বাবুকে গুড় বিরিয়ানি রান্না শিখিয়ে দিয়েছে। কিরে তুই শিখবি নাকি? তাহলে ওই এক হাঁড়ি চিকেন মটন বিরিয়ানি আমায় দে, যদি ব্যবসা বাঁচাতে চাস। তবে রে, এবার দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। কি হচ্ছে কি? এই রতন, ভালো হবে না কিন্তু। আমার ব্যবসা লাটে তোলা, এবার দেখ দেখ তোকে কেমন লাটে তুলি। পাঁচু রে! এগুলো কি বিরিয়ানি হচ্ছে নাকি? মানে কথা এ কি হচ্ছে? টাকা ফেরত দিন গোবিন্দ বাবু। আরে টাকা ফেরত দিন ও গোবিন্দ বাবু। এ কি মানে কথা আমার দেখছি লসের উপর লস, মানে ডবল লস। আপনার নামে থানায় রিপোর্ট করবো গোবিন্দ বাবু। এই খেয়েছে মানে কথা কি বিপদ? আরে আমি না ওইসব গুলটের কীর্তি, মানে কথা ওকে আপনারা ধরুন। ওরে বাবা! তোকে আমি ছাড়বো না। ওরে আমি না রে, ওই ঝোলা গোবিন্দ বিরিয়ানি বিক্রি করেছে রে। এই! দাঁড়া! উড়িয়া বাবা! ও বাবা গো! ও বাবা! এই তোল মানে কথা, এবার এটাকে তোল। এই তোল। এই বাঁচাইয়ে! বাঁচাও! এবার মনে হয় পুরোটাই গেল। ওরে বাছুরে, আমি পুরো লেপটে গেছি রে। কি দরকার ছিল গোবিন্দ বাবুকে এমন সব উল্টো পাল্টা বিরিয়ানির বুদ্ধি দেওয়ার? এবার ঠেলা সামলাও। আমি আহার বিরিয়ানি খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? মোগলাই আর পান্তা ভাত। গুলটে মামা কি ওরে বাবা গো! গুলটে মামা